দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসার্স নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি হালি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? জি, আছি আলহামদুলিল্লাহ। তো আজকে পহেলা এপ্রিল, কি অবস্থা বাজারের আজকে? বাজার আছে, বেচা কিনা আলহামদুলিল্লাহ টুকটাক চলতেছে। হ্যাঁ, দামটা আশা তো করছিলাম দাম বাড়বে, কিন্তু সেভাবে কিন্তু বাড়তেছে না। আর মেন সমস্যা তো উৎপাদনটা বেশি হয়েছে, বুঝছেন। এখন দেখা যাচ্ছে যারা কৃষক তারা তো আপনার সবাই ঠেকা দিনা। এখন 1 মণ পেঁয়াজ বিক্রি করে 800-900 টাকা। আর একটা কিষান দিয়ে আপনার দেখা যাচ্ছে যে পেঁয়াজটা উঠাচ্ছে, সারাদিন কাজ করতে, তারই দেওয়া লাগে 1000-1200 টাকা। তাহলে আপনার কয় মণ পেঁয়াজ বেচতে হবে? তা এই জন্য আপনার এই তারপরে এদিকে অটো ভাড়া আছে, ট্রাক ভাড়া আছে, তারপরে আপনার দেখা যায় ক্ষেতের থেকে নিয়ে আসবে, নথিমনে নিয়ে আসবে, সেটার ভাড়া আছে, বস্তা খরচ, বস্তা ভাড়া, বস্তা কিনবে সেইটার খরচ আছে। এই জন্য দেখা যাচ্ছে যে আপনার যে 200 মণ পাইছে তার 100 মণ বেচতে হবে, যে 500 মণ পাইছে তারে বেচতে হবে 200 মণ। আনালি পরে তার আপনার দিনা শোধ হবে না। ঠিক আছে। তবে গতকালকে শুনলাম যে এই যে বস্তাটা ভাইয়া, বস্তাটা 15 টাকার বস্তা নাকি 60 টাকা হয়েছে, আজকে কি আরো বাড়ছে? এখন এই বস্তা আপনার 15 টাকা, 17 টাকা, 18 টাকা এরকমই ছিল গত বছর। এখন 60 টাকা, তারপরও বস্তা পাচ্ছে না, বুঝছেন। এখন আসলে এটা আমার সঠিক জানা নাই। আমি ব্যাপারীদের কাছে জিজ্ঞাইছি যে বাড়ার কারণটা কি। অবশ্যই কোনো কারণ আছে। এটা কি মিল বন্ধ, না আপনার যারা বস্তা বিক্রি করে তারাই সিন্ডিকেট করতেছে, না মিল মালিকরা কর্মচারী নাই তারা উৎপাদন করতে পারতেছে না, না এর মেডিসিনটা বাইরে থেকে আসে, এর জন্য কি তারা সাপ্লাই ঠিক মতন দিতে পারতেছে না? অবশ্যই কোনো কারণ আছে। এর কারণটা আসলে এটা দেখার দরকার। কারণ কৃষকের ফসলের কোনো দাম নাই, দাম কম, এরপরে যদি এই বস্তার দাম যদি এত বাড়ে তাহলে তো আপনার সবাই তো লস খাবে। একটা বস্তা যদি আপনার 60 টাকা দিয়ে কেনে, এর কিন্তু 4 আনা মূল্য নাই। এই বস্তাটা যে কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে আসার পরে এই পেঁয়াজটা আমরা বিক্রি করছি কাস্টমারের কাছে, ওই কাস্টমার যদি এই বস্তা বেচতে যায়, এর কিন্তু 4 আনা পয়সাও কোনো মূল্য নাই। কারণ কোনো দামেই নেবে না, কারণ বস্তাটা হুক মারলি পারে, বস্তা ফেললি ফাটিয়ে যাবে, ফাঁকা হবে, ওইটা আর বস্তা পেঁয়াজকে ভরতে পারবে না। এখন দেখা যাচ্ছে আগে যেরকম এই বস্তা ছিল না, ওই সময় মানুষ আপনার ছালার বস্তায় পেঁয়াজ দিয়েছে। এখন তো ছালার বস্তা ঘন, এখন ওইটাই তো আর দিতে পারবে না, কারণ এই পেঁয়াজটা এখন শুকাই নাই, কাঁচা। পাটের এখন বস্তা, দেখা যাচ্ছে পাটের যে বস্তাটা আছে, পাতলা পাতলা বস্তা, এখন ওইটা যদি দেখা যাচ্ছে যে পেঁয়াজটা দিত, তাহলে ওই বস্তাটা আপনার নষ্ট হইতো না। এবং ওই বস্তাটা তারা যদি 60 টাকাকে 80 টাকা দিয়েও কিনতো, এরপর ওই বস্তাটার মূল্য থাকতো। মূল্যটা কি? একটা কাস্টমার নিয়ে যায়, সে আপনার দেখা যাচ্ছে যারা বস্তার ব্যবসা করে তাদের কাছে বেচতে পারতো, ওইটা আবার নিয়ে দেখা যাচ্ছে গ্রাম এলাকায় তারা ওই বস্তাটা কিনতে পারতো। হয়তো যেখানে 80 টাকা, নাহলে পরে সেটা তার হাফ দাম হোক আর 20 টাকা কম হোক কিনতে পারতো, ওইটার মূল্য আছে। কিন্তু এর 4 আনা কোনো মূল্য নাই। এটা পেঁয়াজটা ভরিয়ে নিয়ে আসছে আমার থেকে, যে কাস্টমার কিনে নেবে, ওই বস্তা তার ফেলা দেওয়া ছাড়া কোনো মূল্য নাই। এটা যদি কোনো লোক 10 টাকায় দেখে না, কেই কিনবো না। আর এর 4 আনাও কোনো মূল্য নাই। আর ওইটা দেখা যাচ্ছে মূল্য আছে। এখন মেন কথা, আমি যদি ওইটা বলি, এখন যদি ওইটা পাটের বস্তা যদি সবাই করে, তাহলে দেখা যাচ্ছে আবার পাটের দামও কিন্তু বাইরে যাইতে পারে। এখন যেটা ভালো হয়, যেটা ভালো মনে করে কোম্পানি যারা আছে, যারা মিল মালিক, যারা ভালো মনে করে তারা সেটা করবে। ভাই এইটাতে 100 গ্রাম ওজন হবে না ভাইয়া? এইটা 100 গ্রাম 50 গ্রাম, এর কোনো কলাম কি, কোনো মূল্যই নাই। এটা কোনো বস্তার ভিতর না 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 ভাই, এটা কি বস্তা? যেরকম আপনার আলুর যে বস্তা, পাটের বস্তা আছে, এটা আলু নিয়ে আসছে, এটা আলু নেওয়ার পরে কোলেস্টার উঠবে, কোলেস্টারের পরে একটা কাস্টমার আমাদের থেকে কিনে নেবে আলুটা, কিনে নেওয়ার পরে এই বস্তা কিন্তু আপনার ফেলা দেওয়া লাগবে না। হয়তো আপনার বস্তা যদি 80 টাকা দিয়ে কেনে, ওইটা 60 টাকা দাম আছে, 20 টাকা কম, কিন্তু বিক্রি হবে। আর এটা 4 আনাও কোনো মূল্য নাই। এইগুলা কি সিন্ডিকেট চলে বস্তায় ভাইয়া? এখন আসলে এইটা তো আমি বলতে পারতেছি না, এটা কেন বাড়তেছে, কেন বাড়তেছে এটা আসলেও দেখার দরকার আছে। কারণ যে সরকার আছে, যারা কৃষি কর্মকর্তা, যারা ভোক্তা অধিকারের লোক,
তাদেরকেও বলে আপনারা এটা দেখেন আসলে কেন বাড়তেছে। কৃষক তাদের ফসলের দাম পাচ্ছে না, সারা দিক থেকে যদি নির্যাতন হয় তাহলে কৃষক মরা ছাড়া গতি নাই। এই কৃষকের পেঁয়াজ তারা জন্মায় কি, তারা কি আপনার পাপ করছে বলেন? তারা কি পাপ করছে? না না, হাটে খাজনার দাম বেশি, লেবারের কস্টিং বেশি, বস্তার দাম বেশি, এদিকে গাড়ি ভাড়া বেশি, তাহলে তারা যাবে কই? তারা কই যাবে বলেন? তাহলে তারা তাও বিষকে মরা ছাড়া কোনো গতি নেই। সেও একজন ব্যাপারী জিগান যে বস্তা কত করে কিনছে, 60টা বস্তা, তারপর পাওয়া যায় না বলে। এটা কি আপনাদের হয়রানি হয়? ধরেন বস্তা দিলে আমার পুরোনো বস্তা 60 টাকা ধরে, 160টা বস্তা যে 120 টাকা লিভার আরো গাড়ি ভাড়া, কেমনে ব্যবসা করবো? এই বস্তার দাম, মূলত দাম আছে কত এই বস্তার? 18-20 টাকা আছে। আগে তো 18 টাকা, 17 টাকা, 20 টাকা, 19 টাকা এরকম হয়েছে, কিন্তু এখন তো পাওয়াই যাচ্ছে না 60 টাকা দাম। টাকা তো হাটের বাজার থেকে পেঁয়াজ কিনে তারপরে দেন, কি অবস্থা আপনাদের? ব্যাপারী সব লস, সব ব্যাপারে লস। লস হইতেছে এখন। এই যে ভাইয়া, ব্যাপারীদের সবার লস হইতেছে না? লসই তো। এটা বস্তা যদি কেনে আগে 4 টাকা খরচ হইতো, মোকাম থেকে কিনে নিয়ে এসে 4 টাকা করে দেন, 6 টাকা খরচ হয়। তাহলে 6 টাকা যদি হয়, পেঁয়াজ আমরা বেশি 23, 24, 25 টাকা, 6 টাকা বাদ দিলে কত পান? 18 টাকা। 18 টাকা। কৃষক 18 টাকা পেঁয়াজ বেঁচে কৃষকের জান বাঁচে বলেন? না না না। এখন সরকারের কাছে বলি যে কৃষি মন্ত্রী আছে, আপনার বাণিজ্য মন্ত্রী আছে, আপনারা দেখেন কৃষককে বাঁচান, নাহলে কৃষক কিন্তু মরে শেষ। এই কৃষক যাতে তাদের পেঁয়াজটা সংরক্ষণ করে রাখতে পারে, যে যে জেলায় পেঁয়াজ হয় সেই সেই জেলায়, সেই থানায় সরকারিভাবে পেঁয়াজ ক্লাস্টার যেটা রাজশাহী এলাকায় করছে ওইটা করার ব্যবস্থা করেন, যাতে আমাদের দেশের কৃষক ওই পেঁয়াজটা রাখতে পারে। সরকারিভাবে একটা রেট দেবে যে কেজিতে 3 টাকা বা 4 টাকা, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন কৃষক যারা ব্যাপারী তারাও রাখতে পারবে। তাহলে কি হবে, আমাদের বাইরের থেকে কোনো পেঁয়াজ আনতে হবে না। সরকারের মাথায় কিন্তু টেনশন থাকবে না যে আমাদের বাইরের থেকে পেঁয়াজ আনতে হবে, আমাদের দেশে পেঁয়াজ পাচ্ছে না, হ্যাঁ অবস্থা খারাপ, দাম বেড়ে যাবে, আমার কি করতে হবে, ইন্ডিয়াতে নিয়ে আসতে হবে। ওই সময় তা করা লাগবে না। এই ক্লাস্টারটা যদি সমস্ত জেলায় জেলায় হয়ে যায়, যে যে জেলায় পেঁয়াজ আছে শুধু সেই সেই জেলায় যদি এটা হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে আরো ভালো হয়। তাহলে কৃষকও বাঁচছিল, দেশও বাঁচছিল, পাবলিক জনগণ সবাই কিন্তু বাঁচছিল, আরো আগ্রহ থাকবে বেশি যে আমাদের রাখার কোনো সমস্যা না। এই যে বৃষ্টিতে ভেজেছে, এখন এই পেঁয়াজটা যারা এলাকায় কৃষক রাখবে, একটা মেশিন কিনবে 18-20 হাজার টাকা দিয়ে, সবাই তো কিনতে পারবে না ভাই। কারণ আমি কিনতে পারবো, আমার টাকা আছে, কিন্তু আর একজনের তো নাই, বা আর একজন কিনতে পারবে, আমার টাকা না, আমি তো কিনতে পারবো না। এই জন্য যদি ওই রকম সিস্টেমটা সরকার করতো, তাহলে দেখা যায় কৃষক মন খুলে আপনার দেখা যায় পেঁয়াজ লাগাইতো, বিভিন্ন ফসল করতো, রসুন লাগাইতো, তাহলে দেখা যায় আমাদের বাইরের থেকে কোনো কিছু নিয়ে আসা লাগতো না। তাহলে আমাদের দেশে উন্নত হইতো, ভালো আরো উন্নত হইতো। কারণ কৃষক টেনশন করতো না যে আমি পেঁয়াজটা হয়েছে আমি কোলেস্ট্রল রাইখা দেবো, আমার কেজিতে 3 টাকা খরচ বা 4 টাকা খরচ, কোনো টেনশন নাই। যেরকম আলু কোলেস্ট্রল রাখে, এরকম সিস্টেম যদি করতো সরকার, তাহলে অনেক ভালো হইতো। এবং সরকারকে ধন্যবাদ জানাইতো কৃষকরা, আপনার যারা মন্ত্রী আছে, বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী, তাদেরকেও কিন্তু ধন্যবাদ জানাই। তবে এটা করলে ভালো হয়। এখন সরকার সেটা বিবেচনা আপনাদের মাধ্যমে আমি জানালাম। এখন যারা মন্ত্রী সাহেব আছে, যারা সরকার আছে, যদি সরকারি কর্মকর্তা যারা আছে, তারা দেখা যদি ভালো লাগে, তাহলে তো করলে পারে ভালো হয়। কারণ যে দামে পেঁয়াজটা বেশি, আসলে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত। মানে কৃষকের চোখের পানি শুধু পড়ে, আমাদের কাছে বলে যে ভাই আমরা কি করব কি বলার আছে বলেন? বলার নাই। কাঁচা মালে কিন্তু কোনো হাত নাই। যদি আমার হাত থাকতো আমি কিন্তু দাম বাড়াই দিতে পারতাম, 20 টাকা বা 25 টাকার মাল 30 টাকা কেজি বা 40 টাকা কেজি। আমার তো হাত নাই। কাঁচা মাল আমদানি বেশি হবে, দাম কমবে, আমদানি কম হবে, দাম বাড়বে। দেখেন আমাদের দেশে কৃষক 2 বছর আগে দাম পাইছে, এইবার মন খুলে পেঁয়াজ লাগাইছে কেন? যাতে আমরা 2 পয়সা পাই, কৃষক লাভবান হোক, দেশ লাভবান হবে, গভর্নমেন্ট লাভবান হবে, জনগণ লাভবান হবে, সবাই ব্যবসায়িক সবাই লাভবান হবে। তাহলে আমাদের দেশের পণ্য আমরা দেশে বিক্রি করতে হবে, দেশের টাকা দেশে দেখতেছে, কিন্তু দামটা নাই কৃষকের। এই জন্য মনে খুব কষ্ট। যাক আল্লাহ ভরসা, কৃষক ভাইদেরকে বলি আপনারা কষ্ট নিয়েই থাকেন। এখন সামনে দেখেন আপনাদের ভালো দিন আসে নাকি,
আশা তো করি, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য ভালো দিন আসে। ভাইয়া এই চায়না রসুন নিয়ে অনেকের অভিযোগ আছে ভাইয়া, এটা কত আজকে ভাইয়া? এইটা আমরা দেশে এটা বিক্রি করছি 35-36 টাকা কেজি, আজকেও শুধু 35-36, এটা মিডিয়াম মাল। আর যেটা একটু মোটা ওটা 40-42 টাকা। আর চায়না রসুন 1 কেজি রসুন 140 টাকা কেজি, 3 গুণ বেশি। 3 গুণ বেশি। সরকারের কাছে বলি আপনি 3 মাস 4 মাস বন্ধ রাখেন চায়না রসুন। চায়না রসুন, আমাদের দেশে কৃষক বাঁচান, তাহলে কৃষক মরিয়ে গেছে একবারে। এবং এত দামে কেন রসুন কিনবে মানুষ? আমাদের দেশের পণ্য দেশের টাকা দেশে রাখেন, বাইরে দরকার নেই দেওয়ার। আমাদের দেশ উন্নত হোক। এখন এই দেশিটা কি ধরে না ভাইয়া পাবলিক? হ্যাঁ, দেশি তো বেচা কিনা আছে, টুকটাক আছে, খারাপ আছে। দেশি রসুন ভালো তো। এখন দেখা যাচ্ছে যে বাসা বাড়ি যারা গিন্নিরা তারা ওই আপনার ম্যাডামরা কোটার কষ্টে খালি বলে চায়না সাহেবদের বলে যে আপনারা চায়না নিয়ে এসেন, মোটাটা নিয়ে এসেন। কিন্তু এইটাই তো ভালো, আপনারা কষ্ট হয়। দেশের পণ্য খান, দেশের মানুষকে ভালোবাসেন। ভাইয়া এবং বাসায় কোনটা নেন ভাইয়া? আমি তো দেশি জিনিসই খাই। দেশি নেন দেশি নাকি মোটাটা নিয়ে যান না বাইরে না থেকে? না, আমি চায়না নেই না, আমি শুধু আপনার এই দেশিটাই। দেশিটাই? কারণ দেশিটার দাম কম, চায়নার দাম বেশি, অনেক বেশি। ও আচ্ছা, দাম কম দিকে নিতেছেন। কম দেখে না, এটা তো ভালো জিনিস। আপনি বাসায় দেখেন, এইটা ডাউল তেলে দিয়ে খাইয়ে দেখেন কত সুন্দর স্বাদ। চায়না একদিন খাইয়ে দেখেন কোনটা ভালো ওটা কোনটা তো খারাপ। পানি হয়ে যায় নাকি? জি, জি, জি। তরকারি পানি হয়। এই জন্য আপনাদেরকে, যারা আমার এই ভিডিও দেখেন, যারা আছেন বাসা বাড়িতে খান, আপনারা দেশের মানুষকে বাঁচান, দেশের কৃষককে বাঁচান, কৃষকের পক্ষে থাকেন, কৃষকের পক্ষে কথা বলেন। আপনারা দেশি পণ্য খান, কৃষক বাঁচান, বাইরের পণ্য খায়েন না, দরকার নেই। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।